নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি ৩য় অধ্যায়। আজকে আমরা ৩৭ পৃষ্ঠায় একটা চিত্র আছে যেটা হচ্ছে যোগান রেখার চিত্র। এই চিত্রটা কিভাবে আঁকতে হবে সেটা দেখিয়ে দেব। আর কিভাবে লিখলে সবচেয়ে ভালো হয়, কিভাবে করলে পিকচারটা সুন্দর হবে সেই বিষয়টা তোমাদের আঁকিয়ে দেখিয়ে দেব। চলো শুরু করি। তো ফার্স্টে আমরা ৩৭ পৃষ্ঠায় প্রথম থেকে আমরা একটু পড়ি। এখানে কি বলতে চেয়েছে? এখানে দেখো, দাম যেদিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয়। হ্যাঁ, এটা সঠিক। দ্রব্যের দাম আর যোগান, দাম আর যোগানের সম্পর্কটা সবসময় সমমুখী। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, যেমন উপকরণ দাম, প্রযুক্তি স্থির, স্বাভাবিক সময় বিবেচিত, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে একটা প্রশ্ন, দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ কেমন হয়? বৃদ্ধি পায়। দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ কি পায়? হ্রাস পায়। হ্রাস মানে কম আর বৃদ্ধি মানে বাড়া। দামের সঙ্গে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বৃদ্ধি বলে। তাহলে এখানে একটা প্রশ্ন, দামের সঙ্গে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে কি বলে? যোগান বিধি বলে। আবার যোগান বিধি কাকে বলে? দামের সঙ্গে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বিধি বলে। অন্যান্য অবস্থা পরিবর্তিত হলে যোগানের বিধিটি কার্যকর হয় না। তাহলে অন্যান্য অবস্থা পরিবর্তিত হলে যোগানের বিধিটি কি হয় না? কার্যকর হয় না। কোন বিধিটি কার্যকর হয় না? যোগান বিধিটি কার্যকর হয় না। এবং যোগান রেখাটি ডানে বা বামে স্থানান্তরিত হয়। যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। তো যোগান সূচি থেকে যদি অঙ্কন না করি তাহলে কখনো পসিবল না। যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ কেমন হবে? বাড়বে। দাম কমলে যোগানের পরিমাণ কেমন হবে? কমবে। দাম পরিবর্তনের ফলে যোগানের এই সমমুখী পরিবর্তনকে যোগান সূচিতে দেখানো হয়। দাম পরিবর্তনে যোগানের কেমন সম্পর্ক বিদ্যমান? সমমুখী সম্পর্ক বিদ্যমান রয়েছে। দাম ও যোগানের সম্পর্কটা কেমন? সমমুখী সম্পর্ক বিদ্যমান। যোগান সূচির একদিকে দ্রব্যের দাম, অন্যদিকে দ্রব্যের যোগানের পরিমাণ দেখানো হলো। তো যোগান সূচি থেকে কিন্তু যোগান রেখাটা অঙ্কন করা যায়। সূচি বলতে যখন ছক করব, টেবিল, সেটাকে আমরা সূচি বলি। আর যখন চিত্র অঙ্কন করে তখন বলা হয় রেখা। প্রতি একক দ্রব্যের দাম বা টাকায় যোগানের পরিমাণ এটা। দাম যখন 10 টাকা ছিল, যোগানের পরিমাণও 10 কুইন্টাল হবে। দাম যখন 20 টাকা, 10 থেকে 20 বেড়ে গিয়েছে, তখন যোগানের পরিমাণও বেড়ে যাবে 20 কুইন্টাল। দাম বাড়ে 30 টাকা, যোগানের পরিমাণ বাড়ে 30 কুইন্টাল। দাম বাড়ে যখন 40 টাকা হয়েছে, যোগানের পরিমাণও 40 কুইন্টাল হয়ে গেছে। তার মানে দাম আর যোগানের সম্পর্ক সমমুখী। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই সমমুখী বিদ্যমান রয়েছে। আর আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যোগান রেখা সবসময় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। সূচিতে দেখা যায় কোনো দ্রব্যের প্রতি কুইন্টাল দাম 10 টাকা হলে তার যোগান হয় 10 কুইন্টাল। এই যে যেটা বললাম, দাম বেড়ে 20 টাকা হয়েছে, 30 টাকা হয়েছে, 40 টাকা, তাহলে যোগানের পরিমাণ বেড়ে যায় 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40 কুইন্টাল। এভাবে যোগান সূচিতে বিধিটি প্রতিফলিত হয়েছে। তোমাদের সেটা দেখালাম। যোগান রেখা, কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ কি হয়? বাড়ে। আর দাম কমলে যোগানের পরিমাণ কি হয়? কমে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাণে সমমুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে। তাহলে যোগান রেখা কাকে বলে একটা সংজ্ঞা অবশ্যই মেমোরাইজ করতে হবে। দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের এই সমমুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে। তাহলে একটা সংজ্ঞা, আবার যোগান রেখা কাকে বলে একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় তা নিচে দেখানো হলো। কিভাবে অঙ্কন করা যায় সেটা সম্পূর্ণ তোমাদেরকে একটু দেখাবো। প্রথম কাজ কিভাবে আঁকতে হবে সেটা একটু দেখাই। এখানে যেটা আছে এইভাবে আঁকবো, বাট লেখার নিয়ম আছে, দেখি। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, নিচেরটাকে সবসময় ধরে নিতে হবে যোগানের পরিমাণ বা কুইন্টাল, আর এইটাকে ধরে নিতে হবে দ্রব্যের দাম বা টাকা। প্রথমে নিচে একটা ভূমি অক্ষ আঁকতে হবে। এই ভূমি অক্ষর নাম দেবে এখানে ও, ও নাই, সরি, এখানে তোমরা দিবা হচ্ছে এক্স, আর এটার নাম দিবা ও। আর খাড়াখাড়ি লম্ব অক্ষ যেটা, সেটার নাম দেবা এখানে ওয়াই।
তাহলে এখানে হয়ে গেল আমাদের ভূমি ও এক্স হচ্ছে ভূমি অক্ষ, ও আর ওয়াই অক্ষ হচ্ছে লম্ব। সবসময় নিচের এটাকে দিতে হবে যোগানের পরিমাণ বা কুইন্টাল। তাহলে নিচের এটা দিতে হবে যোগানের পরিমাণ বা কুইন্টাল। তাহলে নিচের এটা যোগানের পরিমাণ বা কুইন্টালটা দিবা, আর এটা হচ্ছে দ্রব্যের দাম। লম্ব অক্ষটা সবসময় দ্রব্যের দাম দিবা। ঠিক আছে, লম্ব অক্ষ সবসময় দ্রব্যের দাম দিতে হবে। এই দুইটা ভূমি আর লম্বটা আঁকানোর পরে তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, সোজা করে যে 90 ডিগ্রি কোণের মতো করে আমরা ও এক্স আর ওয়াই লম্ব যে আঁকবো সেটা মাঝখান দিয়ে তোমরা কি করে নেবা, এই এস আর এস ড্যাশ রেখাটা এঁকে নেবা। এস আর এস ড্যাশ রেখা বলতে এটা হচ্ছে সাপ্লাই, এস হচ্ছে সাপ্লাই, সাপ্লাই মানে যোগান, এটা হচ্ছে যোগান রেখা। আমরা সকলে জানি যোগান রেখা সবসময় ডান দিকে ঊর্ধ্বগামী। কোন দিকে ঊর্ধ্বগামী হয়েছে, ডান সাইডে ঊর্ধ্বগামী হয়ে গেছে, মানে উপরের দিকে উঠেছে। তো আমাদের এখানে ছিল দেখো কয়টা বিষয়, 4টা। তাহলে এই 4টা যে তোমাদের সাইডে যোগান সূচি রয়েছে, এই যোগান সূচি 4টা দিয়ে আমাদের কি করতে হবে, চিত্রটা করতে হবে। প্রথমে একটা এইভাবে দিয়ে নিবা, দুইটা একদম সমান করে দেওয়ার চেষ্টা করবা, 3টা, 4টা কমপ্লিট। দেওয়ার পরে সোজা করে স্কেল ধরে করবা, আমি হাত দিয়ে করছি এই জন্য এমন আছে। তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা দিয়ে দিবা। তাহলে চিত্রটা সেই লেভেলে সুন্দর হবে। তোমরা স্কেল, রুল, কম্পাস দিয়ে ইউজ করে করলে খুব সুন্দর হবে। তো দাম যখন 10 টাকা ছিল, দাম বাড়ে যোগানের পরিমাণ হয়েছে 10 কুইন্টাল। দাম বাইরে যখন 20 টাকা হয়েছে, যোগানের পরিমাণও 20 কুইন্টাল হয়েছে। দাম বাইরে যখন 30 টাকা, যোগানের পরিমাণ হয়েছে 30 কুইন্টাল। দাম বাইরে যখন 40 টাকা, তাহলে এই লাইন থেকে এই লাইনে আসছে, তার মানে যোগানের পরিমাণ 40 কুইন্টাল। তো এখানে আমাদের দাম বাইরে যখন দ্রব্যের দাম যখন 10 টাকা ছিল, তাহলে যোগানের পরিমাণ ছিল 10 কুইন্টাল। তাহলে এর মধ্যবিন্দু কি নির্ণয় হয়েছে, এ বিন্দু, আর এটার বি, এটা সি, আর এটা ডি। হয়ে গেল আমাদের চিত্র খুব সুন্দর করে। রুল কম্পাস দিয়ে ব্যবহার করলে এই নিয়মে যে করো চিত্রটা খুব সুন্দর হবে। তো এটা লেখালেখির নিয়ম, এই যে নিচে ও এক্স দ্রব মানে ও এক্স যোগান রেখার কি ভূমি অক্ষ, ও ওয়াই বা এটা হচ্ছে দ্রব্যের কি লম্ব অক্ষ, যেটা হচ্ছে দাম বোঝায়, আর এটা হচ্ছে যোগানের পরিমাণ বোঝায়। ভূমি অক্ষটা যোগানের পরিমাণ বোঝায়, আর লম্ব অক্ষটা দ্রব্যের দাম বোঝায়। তো এটা লেখালেখির নিয়মটা তোমাদের একটু দেখায় কিভাবে লেখালেখি করবা। চলো দেখি। প্রথমে চিত্রে ও এক্স বা ভূমি অক্ষে দ্রব্যের যোগান বা পরিমাণ, নিচে ছিল আমাদের দ্রব্যের যোগান বা পরিমাণ, ও ওয়াই বা লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। এভাবে লিখবা। দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন দ্রব্যের যোগানের পরিমাণ 10 কুইন্টাল বেড়ে এলো, যা মিলিত হয়েছে এ বিন্দুতে। আসলে কিন্তু এ বিন্দুতে মিলিত হয়েছিল। দ্রব্যের দাম যখন 20 টাকা, তখন দ্রব্যের যোগানের পরিমাণ 20 কুইন্টাল, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। তো এইভাবে যদি আমরা লিখি, অনেকগুলো লাইন লেখা হয়, অনেক বেশি লেখা মনে হয়। আমরা শর্টে না লিখে লং করে লিখতে পারবো। আবার দ্রব্যের দাম যখন 30 টাকা, তখন দ্রব্যের যোগানের পরিমাণ 30 কুইন্টাল, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। দ্রব্যের দাম যখন 40 টাকা, তখন দ্রব্যের যোগানের পরিমাণ 40 কুইন্টাল, যা মিলিত হয়েছে ডি বিন্দুতে। আমরা এ বি সি ডি বিন্দুগুলোকে যোগ করলে পাবো এস এস ড্যাশ রেখা। এস এস রেখা বলতে এস এর সাপ্লাই, সাপ্লাই মানে যোগান রেখা। যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। সবসময় বাম থেকে ডান দিকে দেখো লম্বা ঊর্ধ্বগামী হয়েছিল। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তো দাম আর যোগানের মধ্যে সম্পর্ক কি, সমমুখী সম্পর্ক। দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। তো আমরা যেভাবে লিখে দিয়েছি এইভাবে লিখলে খুব সুন্দর হবে, তোমাদের বুঝতে সুবিধা। আসলে কিন্তু এইভাবে লিখলে তোমাদের অনেক সুবিধা হবে, তোমরা এইভাবে লিখে নিবা। তো এটা আমরা যেভাবে করলাম, তাহলে দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন যোগানের পরিমাণ 10 কুইন্টাল, যা এ বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন 20 টাকা, তাহলে যোগানের পরিমাণ 20 কুইন্টাল, যা বি বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন 30 টাকা, যোগানের পরিমাণ 30 কুইন্টাল, যা সি বিন্দুতে মিলিত হয়েছে। দ্রব্যের দাম যখন 40 টাকা, যোগানের পরিমাণ 40 কুইন্টাল, যা ডি বিন্দুতে মিলিত হয়েছে।
তাহলে এ বি সি ডি যোগ করলে পাই আমরা এসএস রেখা বা যোগান রেখাটা পেয়ে গেলাম। এটা বাম দিকে দেখো ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে, এটাকে বলা হয় কি রেখা? যোগান রেখা বলা হয়। তাহলে এইভাবে আমরা যোগান রেখাটা আঁকবো। এবার তোমাদের এখানে নিচে আমরা যেভাবে লিখলাম সেম ভাবে দেওয়া আছে, তোমরা এটা ফলো করেও লিখতে পারো অথবা আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে লিখতে পারো। তো যোগান রেখাটা তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, এই জন্য খুব ভালো করে তোমাদের এই চিত্রটা আঁকা শিখতে হবে। তো যদি ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah bless, bye bye.